কাতারে নাই, এ দোষটা ওনার ভিতরেই ঢোকে নেই। আপনারা কি আমার কথাটা মূল্যায়ন করতে পারলেন? গত 2 দিন আগে মাহফিল করেছি আমি লালমনিরহাটের হাতিবান্ধা। গতকালও মাহফিলে বলেছি, পাশ থেকে আমাকে একটা সিরকুট দিয়ে বলল যে রাজনৈতিক কোনো ওয়াজ করা যাবে না। তা আমি তাকায় দেখলাম, দেখি তো আল্লাহর ওলি কে। আমি ওয়াজ বাদ দিয়ে তাকায় আছি, দেখি কে। তাকায় দেখি মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, দেখে মনে হচ্ছে একেবারে ফুটফুটে। আর কিছু বলবো? ফুটফুটে। আমি তাকায় থেকে অবাক নয়নে কি উত্তর দেব তখন মাইকে। হাজারো মানুষের সামনে বললাম, ইসলামের ভিতরে যে রাজনীতি আছে এইটা যারা আজও জানতে পারে নাই, তাদের এই মুসলমানিত্ব ছেড়ে দিয়া নতুন করে মুসলমান হওয়ার আহ্বান জানাচ্ছি। তার কারণ আপনি আজও জানেন না যে মানবতার নবী বলেছেন, যে ব্যক্তি মারা গেল তার অন্তরে জিহাদের তামান্না আকাঙ্ক্ষা কিছুই নেই, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করল। আমার নবী বলে গেছেন 1400 বছর আগে, আর আজ আমার কথা শুনে আপনি মনে কষ্ট পাচ্ছেন, তাহলে বোঝা গেল আপনার ভিতরে রুচির দুর্ভিক্ষ হয়েছে। আল্লাহ যেন আপনাকে শুভ বুদ্ধি উদয় হওয়ার মতো হায়াত দান করেন, বলে না আমিন। আপনাকে আমার উপর রাগ করতেছেন? প্রিয় ভাই সাহেব, সুতরাং সেই নবীর আদর্শ বাস্তবায়িত হোক এই জমিনে, এটি আমরা চাই কি না? আমরা রাসূলের প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী উপস্থিতি, শহীদের রক্তে ভেজা এ জমিন, শহীদরা যে কারণে রক্ত দিয়ে গেছেন সেই রক্তের বদলা যেন আমরা নিতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। আর এটা হবে কাউকে খুন করার মধ্য দিয়ে নয়, কাউকে কি মামলা দেওয়ার মধ্যে দিয়ে নয়, বরং এটি প্রতিষ্ঠিত হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে। তার কারণ একটা পরাজিত শক্তি, অনেক সময় মাহফিলে আমি বলতে শুনি যে বলতেছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের শত্রুরা অথবা আওয়ামী লীগের লোকজন যেখানে আছে হুঁশিয়ার সাবধান। তা আমরা তখন বলি, বেটারা এমনি ভয়ে দেশ ছেড়ে পালাইছে, তারপর আবার হুঁশিয়ার সাবধান। কথা কি বুঝতে পারছেন? তো বেটারা কি তাদের দুনিয়ায় থাকবে না নাকি? থাকবে। তবে কথা বলার ক্ষেত্রে আমাদের ভারসাম্য বজায় রেখে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সুযোগ দেন। একটু আমিন বলা যাবে না? আমার বন্ধুগণ, কোরআনুল কারীম থেকে একেবারে সুবিশাল জ্ঞান ভাণ্ডারের একটি কিতাব, যেখান থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এখানে বসে, মানে অনুমান করছি এখান থেকে আবার তেলাওয়াত করছি। অল্প সময়ের আলোচনা, এটি আর মানে বিস্তারিত ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। তো তারই অংশ হিসেবে আমি সূরা আস-সাফ থেকে আবার চেতনায় রাজাকার হলাম। আমি আবার সূরা আস-সাফ থেকেই একটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহু আকবার করলাম। এবার একটু মন থেকে বলতে হবে, এই যে আয়াত তেলাওয়াত করেছি এর বাংলা অর্থ কি আমার বংশের সাথে মেলে? আমার সঙ্গে মেলে? কার কথা? আল্লাহ পাকের কথা। সেখানে আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। পরের অংশটুকু পরে বোঝেন, আগে এইটুকাকে বোঝেন। আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ঠিক আছে, এবং আদর্শ তথা নেতা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নাম্বার। 3 নাম্বার, জান এবং মাল দিয়ে কি জিহাদ বা সংগ্রাম করে। এই মানুষগুলোকে আল্লাহ পাক লাস্টের কথা দিয়ে একটি কথা বুঝিয়েছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, এই যে 3টে কাজ তোমাদেরকে দিয়েছি, এই 3টি কাজ যদি তোমরা বুঝতে পারো, করতে পারো, তাহলে তোমাদেরকে বলছি এটি হলো তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ কোন? কি কল্যাণকর? যদি তোমরা সেটা অনুধাবন করতে পারো, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য এই 3টি কাজই কল্যাণ বয়ে আনবে। তাহলে আজকের সাবজেক্টটা আমরা এভাবে সাজাতে পারি, যদি কল্যাণ প্রাপ্ত হতে চাও উপরোক্ত 3টি কথা মেনে নাও। বলেন ঠিক কিনা? আপনারা একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তো। সংগ্রামী ভাইয়েরা আমার, পুরো মাঠ খোলা, পুরো মাঠ খোলা। তো চোখ যেদিকে যাচ্ছে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠানে আমরা মত্ত থাকতে দেখছি মানুষকে। যারা দাঁড়িয়ে আছেন
মেহরবানি করে আপনারা ইচ্ছে করলে আপনারা বসতে পারেন। এটি কোরআনের মাহফিল, এখানে হতাশার কোনো জায়গা নয়, বরং এখান থেকে মুমিন আলোর এবং আশার প্রদীপ দেখতে পায়। বলেন ঠিক কিনা? আমরা সে আশার প্রদীপ দেখার জন্যই এখানে এসেছি। হযরত উলামায়ে কেরামকে বলবো, আমি ঠিক 11টার সময় আমি এখান থেকে নেমে যাব, তাহলে ওই টাইম অনুযায়ী আর মাত্র 52 মিনিট সময় আমার হাতে আছে। এই সময়টুকু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, ইনশাআল্লাহ। বলুন আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। একটি কথা মুসল্লিদের উদ্দেশ্যে বলে নেই, যারা বিভিন্ন দোকানপাটে বসে আছেন, যাদের কাছে আমাদের মাইকের আওয়াজটুকু চলে যাচ্ছে, আপনারা হয়তোবা সন্তুষ্ট হয়েছেন যে আজকে মাহফিল হয়েছে, এই উপলক্ষে কিছু মানুষ এসেছে, আমরা একটু আনন্দ করে আমাদের সময়টুকু পার করছি। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, এটি কোরআনের মাহফিল। এই মাহফিলকে বেজ্জতি করার কোনো ষড়যন্ত্র যদি আপনার দ্বারা হয়, বা আপনার দ্বারা যদি এই মাহফিলের ইজ্জতকে একেবারে আংশিক অথবা পুরোপুরি ভুলণ্ঠিত করার চিন্তা থাকে, তাহলে আদালতে আখিরাতে এ জীবন এবং পরকালে জিল্লতের মালা নিয়ে বিদায় নিতে হবে। বলেন ঠিক কিনা? বিগত 15 বছরের স্বৈরতান্ত্রিক এই দেশে আমরা যা পেয়েছিলাম তা বুক ভরা চিৎকার দিয়ে কান্নায় উদ্বেলিত হয়ে বলেও শেষ করতে পারবো না। আমরা মুসলমানের দাওয়াতে গিয়েছি। কার দাওয়াতে? না বললে একটু কষ্ট পাই। কার দাওয়াতে? মুসলমানের দাওয়াতে। কোনো হিন্দু কি কোনো মাহফিলের আয়োজন করে আমাদের দাওয়াত দিয়েছে? কোনো খ্রিস্টান দিয়েছে? কোনো বৌদ্ধ দিয়েছে? এই মুসলমানদের দাওয়াতে, মুসলমানদের সংবিধান কোরআন নিয়ে আমরা হাজির হয়েছি কোরআনের কথা বলার জন্য। দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বক্তাকে ওঠা থেকে শুরু করে নামা পর্যন্ত যে সমস্ত ভয় এবং আতঙ্ক আর যত পরামর্শর নামে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রেই দায়ী হলো মুসলমান নামরূপী মুনাফিকরা। বলেন ঠিক? সেই মুনাফিকরা কথায় কথায় বলতো খেলা হবে, কথায় কথায় কি বলতো? খেলা হবে, আসো। মানে অহংকার, অহংকার যেন তাদেরকে ঘিরে বসেছিল। এ দুনিয়ার মোহে যেন তারা একেবারে বেমালুম ভুলেই গিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবাদের কথা। তারা মানুষের কানে শুনতো, কোরআন হাদিস থেকে বুঝতো এ পৃথিবীতে স্বৈরাচার বা স্বৈরাচারিণী যারা হয়, তারা পৃথিবীতে সম্মান এবং ইজ্জত নিয়ে বাঁচতেও পারে না, এবং সম্মান নিয়ে ইজ্জত নিয়ে পরকালেও যেতে পারে না। বলেন ঠিক কিনা? জিল্লতের মালা তাদের নসিবে জুটে যায়। আমরা এতটুকু কথা বলতে চাই। এই বাচ্চার কথাটা বন্ধ করেন তো, এই কথাগুলো বন্ধ করেন। যারা ভলান্টিয়ার দায়িত্ব আছেন, আপনারা মেহরবানি করে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা আমরা বলতে যাচ্ছি। এইটুকু সময়ের জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মেহরবানি করে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবেন। কোনো ভাই এবং কোনো বাচ্চা যেন এই মাহফিলের কোনো বিঘ্নতা ঘটাতে না পারে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। তাহলে আমরা আমাদের মূল পয়েন্টে চলে যাই। সংগ্রামী ভাইয়েরা আমার, এ কোরআন শরীফ আমি আপনাদের সামনে খুলেছি কোরআন থেকে দুটি কথা বলার জন্য, তাফসীরুল কোরআন মাহফিল। গত 15 বছরের ইতিহাস বলার জন্য আমরা এখানে বসি নেই, এটি আপনারা জানেন। তবে মানুষের ভিতরে কিছু আবেগ, ভালোবাসা কাজ করে, করে না? বলেন। এই জরুনের জমিনে আবুল বাশার হেলালি আজকে নতুন নয়। আবুল বাশার এক পরিচিত নাম, অনেকে দেখে নাম জানে, অনেকে না দেখে নাম জানে। নাম জানে আবুল বাশার হেলালি নামে একজন অযোগ্য একজন আলেম আছে। এজন্যে আজকের মাহফিলে নতুন করে পরিচিত হওয়ার কিছু নেই, শুধু আছে দেবার। বলেন ঠিক কিনা? আমরা দিতে চাই। যারা বসেছেন অভিনন্দন জানাচ্ছি হেলালি সাহেবের পক্ষ থেকে, আল জাদিদ এবং মাজলিসুল মুফাসসিরিন এবং হেলালি ফাউন্ডেশনের পক্ষ থেকে। চলুন আমরা আমাদের মূল কথায় ফিরে যাই। তাহলে আমাদের আজকের টপিক ছিল কি? উপরের 3 দফা মেনে নাও যদি তোমরা কল্যাণ প্রাপ্ত হতে চাও। বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, অবিচল বিশ্বাস আল্লাহর প্রতি। এই যে কথা বলতে গেলে আবেগ মনে পড়ে। বাংলাদেশ জামাত ইসলামীকে সর্বশেষ যখন তাদের নিবন্ধন থেকে বাতিল করা হয় এবং তাদের নিবন্ধন যখন কেড়ে নেওয়া হয়, তখন অন্য কোনো অপরাধ যতটা না দেখেছে,
তার চেয়ে বেশি অপরাধ দেখা হয়েছিল। তারা দেখেছিল এই দলটির পরিপূর্ণ মানুষের উপরে বিশ্বাস নয়, বরং এই দলটির পরিপূর্ণ বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। চিল্লাবেন কার উপরে? জনগণ সকল ক্ষমতার মালিক নয়, এটি কুফরি মতবাদ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এভাবে যদি নিষিদ্ধ হতে হতে যদি কিয়ামত এসে যায়, এরপরও আমরা বলবো সকল ক্ষমতার মালিক জনগণ নয়, বরং সকল ক্ষমতার মালিক কে? যারা আল্লাহর বান্দা তারা একটু আওয়াজ দিয়ে জবাব দেন তো, সকল ক্ষমতার মালিক কে? আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে একজন মুমিনের স্লোগান হবে, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন, আমি শুরু, আমি শেষ, আমি গোপনীয়, আমি প্রকাশ্য, মাঝখানে কোনো দালালের কোনো জায়গা আমি আল্লাহ রাখি নাই। সুতরাং কোনো দালালি ইসলামে চলবে না। স্পষ্ট কথা ঘোষণা দিতে হবে, আমার আল্লাহ এক। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সঙ্গে একমত? আর এই ঘোষণা দিতে যা যদি ফাঁসির মধ্যে যেতে হয়, জেল জুলুম পোহাতে হয়, এরপরেও মুমিন সেটাকে কখনোই নিজের জীবনের জন্য অবিচ্ছেদ্য অংশ মনে না করে কখনোই সে হতাশার সাগরে ডুবে যাবে না। তার কারণ মুমিন জানে দুঃখ দিয়ে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। আমরা তো জানি, বেলালের খবর জানি, খাব্বাবের খবর জানি, খোবায়েবের খবর আমরা জানি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর আমার মা বোনেরা জানে, আমরা জানি। সুতরাং এদের জীবনের পথ যখন আমরা ধারণ করেছি, তখন আমরাও জানি সাইদি সাহেব 13 বছর মিথ্যা মামলায় 29,000 মহিলাকে ধর্ষণের মামলায় আমত্য কারাদণ্ড যদি তার হয়ে থাকে, আমিও যদি আল্লাহর পথে আহ্বান করি, নিঃসন্দেহে আমাকেও এরকম পরিস্থিতির শিকার হওয়া লাগতে পারে। এটা জেনেই আমরা এই দলকে সমর্থন করি। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, জরুন গার্মেন্টস শ্রমিকরা যারা কষ্টের টাকা দিয়ে আজকের আয়োজন করেছেন, আমার প্রতিটি কথা আপনারা এই ভিডিওর মাধ্যমে পড়ে শুনবেন। প্রতিটি কথা আমি তাদের কষ্টের এই অর্থের বিনিময় হিসেবে আলোচনা উপস্থাপন করতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস। আমি বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে শুধু তাফসীরের দিকে খেয়াল করে এতটুকু কথা বলে দিতে চাই। কয়েকটি কাজ পরিপূর্ণ না হলে একজন মানুষ আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস অর্জন করেছে এটি বলা যায় না। তার 1 নম্বর হলো, অবশ্যই তাকে কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে অস্তিত্বের মালিককে। আল্লাহকে কি দেখা যাচ্ছে? এটা আওয়াজ দিয়ে বলেন, দেখা যাচ্ছে? তিনি যে আছেন এরকম কোন নিদর্শন কি চতুর্দিকে আল্লাহ কি রাখছেন? দুই একটা? হ্যাঁ, বোঝেন নাই অনেকে। এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে আপনারা মনোযোগ দেন। আল্লাহু আকবার বলেন। অনেকেই কিন্তু গ্রুপিং করে হয়ে গেছেন, বলছেন যে, কেউ বলছেন যে আছে, কেউ বলছেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত ফুট লম্বা, কত ফুট মানে কালো না মোটা না ফর্সা, এটা কি দেখতে পেরেছি আমরা? কেউ আমরা দেখতে পাইনি। কিন্তু তিনি যে আছেন এমন কোন নিদর্শন কি এলাকায় আছে? আছে, কিন্তু বহু নিদর্শন আল্লাহ পাক চোখের সামনে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অবশ্যই তিনি দুনিয়াতে যতদিন আমরা আছি ততদিন থাকবেন। কিয়ামতের দিন তিনি অবশ্যই আহকামুল হাকিমিন হয়ে বিচার করবেন, এর ভিতরে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। 4টি গাছের সমন্বয়ে আল্লাহর পরিপূর্ণতা আসে। নাম্বার 1, অস্তিত্বের স্বীকৃতি দিতে হবে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। অদৃশ্যের যত চাবিকাঠি সব আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। একটু আল্লাহু আকবার বলবেন না? আমরা অনেকেই বলে থাকি আমাদের রাসূল গায়েব জানেন। নাউযুবিল্লাহি মিন যালিক। গায়েব জানার কেবলমাত্র অধিকার হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা যখন কালেমা পড়েছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি পরের কালেমাতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল। কথা কোন না কেন? আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট পাচ্ছেন? তাহলে মেহেরবানি করে একটু মনোযোগ দেন, তারপরে বুঝতে পারবেন যে কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা স্বীকার করছি আবদুহু ওয়া রাসূলুহু, তিনি তার মনোনীত নবী এবং তার বান্দা, তারপরে তিনি মনোনীত কি? রাসূল। তো রিসালাতের দায়িত্ব তাকে দেওয়া হলো। আমাদের কিছু মুসলমান নামরূপী অত উৎসাহিত মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দার কাতারে না রেখে আমার আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে মুশরিক হওয়ার ষড়যন্ত্র করে। বলেন ঠিক কিনা? আমরা ধিক্কার জানাই। মনে রাখবেন, এদেশে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে সমস্ত মুশরিকদের সকল দরজা বন্ধ করে দেওয়া হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? আমরা কয়েকটা পয়েন্ট বলতে চাইছিলাম না, কিন্তু বলে দিচ্ছি যেহেতু পরে সময় পাবো না। ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায় আর এদেশের অনেক প্রভাবশালী ইসলামী স্কলার, আলহামদুলিল্লাহ আপনারা বলতে পারেন আগামীতে পার্লামেন্টের তারা প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন মিয়া। আপনারা কি চান না যে হুজুর পার্লামেন্টে যায়? আমরা চাই। আমরা কাপুরুষের মতো এই শুধুমাত্র ইমামতির জিন্দেগিতে আমরা বন্দী থাকতে চাই না, বরং ইমামতির নামের গোলামতির গলায় আমরা একদিন রশি জ্বলায় দেব ইনশাআল্লাহ। সরকারি কোষাগার থেকে এ সমস্ত নির্যাতিত নিষ্পেষিত আলেমদেরকে বেতন কাঠামো দেওয়া হবে অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে। আল্লাহু আকবার বলেন। আর ইমামরা মন ভরে প্রাণ ভরে তার ইসলামের কথা জাতির সামনে উন্মুক্ত সুরে তারা বলবে। আমার হৃদয়ের কষ্টের কথা আপনাকে বললাম। আমার দেশের অধিকাংশ আলেমরা তারা এই সামান্য কমিটির নামে যারা মসজিদগুলো নিয়ন্ত্রণ করে, অধিকাংশ ক্ষেত্রে মসজিদ কমিটির সদস্য এবং মোতাওয়াল্লি যদি অপরাধের সঙ্গে জড়িত হয়, এরপরও তাদেরকে কিছু বলতে তারা সাহস পায় না। এর পিছনে মূল কারণ হলো তারা সামান্য একটি চাকরি, এর উপরে বিভিন্ন হস্তক্ষেপ আসতে পারে। প্রিয় ভাই সব, 2 নম্বর হলো এদেশের মহিলাদেরকে বলা হচ্ছে ইসলাম যদি ক্ষমতায় আসে মহিলারা নাকি কোনো সম্মান নিয়ে চলতে পারবে না। পৃথিবীর ইতিহাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যে অধিকার দিয়েছেন, পৃথিবীর সমস্ত নারী জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি জীবন পর্যন্ত দিয়ে দেয়